আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো এখানে হচ্ছে আমি মাছ ভেজে নিচ্ছি। এগুলো হচ্ছে রূপচাঁদা মাছ। তারপরে এখানে আমি আলু আর বেগুন কেটে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি, রান্না করবো তাই। তো এখানে একটা মশলা কষিয়ে নিচ্ছি। মশলা কষা হয়ে গেলে এখানে আমি বেগুন আলুগুলো ঢেলে দিলাম, দেওয়ার পরে একটু কষিয়ে নেব। তো কষিয়ে নেওয়ার জন্য কিন্তু অল্প একটু পানির প্রয়োজন। তা পানিটুকু আমি অবশ্যই দিয়েছি, দেব। দিয়ে আপনাদের দেখিয়ে দেবো, এটাকে কষা পর্যন্ত আপনাদেরকে দেখাবো। তারপরে মাছের মাথাটা একটু দিয়ে দিয়েছি, যার কারণে মাছের মাথাটা একটু বড়, সিদ্ধ হতে সময়ের প্রয়োজন, যার কারণে আমি এখানে দিয়ে দিয়েছি, যাতে যেন তরকারিও কষানো হয়ে যায়, মাথাটাও সিদ্ধ হয়ে যায়, এজন্য আর কি দেওয়া। তো এই তো দেখাই দিলাম আপনাদেরকে। তো দেখুন, কষার পরে কিন্তু অনেকটা পরিমাণ তরকারিটা সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এখানে ঝোলের পানি দিয়ে দেবো। ঝোলের পানি দিয়ে তারপরে আবারও কিছুক্ষণ এটাকে কষিয়ে নেব। তো এভাবে কিন্তু আলু আর হচ্ছে বেগুন দিয়ে পাতলা মাছের ঝোল করলে খুবই ভালো লাগে। বিশেষ করে আমার কাছে খুব ভালো লাগে এরকম পাতলা ঝোল, সে মাংসেরই হোক আর মাছেরই হোক। আমার কাছে ভালো লাগে বলে যে আপনাদের কাছে ভালো লাগবে তার তো কোনো মানে নেই। এক একজনের রুচি এক এক রকম, আপনারা না চাইলে নাও খেতে পারেন। আর যদি মনে চায় এরকম করে একদিন রান্না করেও খেতে পারেন, খেয়ে দেখতে পারেন কেমন লাগে। তো আমার ঘরে আমার স্বামী সন্তানরা খুবই পছন্দ করে, ওরা ঝোল টাইপের তরকারিগুলো একটু, এর কারণে আমিও রান্না করি। তো আমার রান্না ওদের খাওয়া, এই তো আমার কাজ। সংসারে আর তো কোনো কাজ নেই, সন্তান দেখাশোনা করে। তো ওরা যেভাবে খেতে চায় আমি ঠিক ওইভাবেই দিতে পছন্দ করি। তারপরে এখন একটু শুকনো মশলার গুঁড়ি দিয়ে টকবক করে জাল তুলে তারপরে কিন্তু আমি তরকারিটা নামিয়ে ফেলবো। তো এই তো আজকে আমার রান্না ছিল এতটুকুই, তাই ভাবলাম যে আপনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করি। কোনো ভিডিও নাই রান্না দেখার মতো আপনাদের। আর রান্নাও অত ভালো করতে পারিনি, মানে বেশি কিছু, যতটুকু পেরেছি অতটুকুই আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করেছি। অবশ্যই যদি আমার ভিডিওগুলো ভালো লাগে একটু দয়া করে শেয়ার করে দেবেন। আমাকে ফলো করতে ভুলবেন না যারা আর কি করেননি, আর যারা করেছেন তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ আমাকে সাপোর্ট করার জন্য। তো এই তো এখন টকবগিয়ে একটু জাল তুলে তারপরে কিন্তু তরকারিটা আমি নামিয়ে ফেলবো। তো এই যে তরকারি কিন্তু আমার হয়েই গেছে, এদিকে নামিয়ে নিয়ে আসছি, অনেকক্ষণ পরে ভিডিও করে দেখাই দিলাম। দেখুন, খুবই সুন্দর খেতে, বেশ মজা হয়েছিল এরকম মাছ দিয়ে পাতলা ঝোল।